16 বছর আগে দেশের হয়ে 84 নং ওডিআই ক্যাপটা মাথা নিয়ে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। বাঙালি বড়ই আবেগী জাতি, মাঝে মাঝে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়েও হৃদয়ে লালন করে কোনো এক বীরবেশের রাজপুত্রের আগমনের অব্যর্থ স্বপ্ন। রূপকথার গল্পের মতো যিনি নিশ্চিত পতনের মুখ থেকে তুলে নিয়ে লিখবেন বাংলাদেশের বিজয়। বড় মানুষেরা হয়তো নিজেকে প্রমাণের জন্য বড় মঞ্চের অপেক্ষা করেন। 2011 বিশ্বকাপে গড়ের মাঠে ইংরেজদের সহজে পরাজিত করার দৃশ্য ফাটফুলতে যায় যখন দ্রুত বাংলাদেশের উইকেট হারে। যে কয়েকজন দর্শক তখন মাঠে ছিলেন অসম্ভব কিছু দেখার চেয়ে বরং তারা টিকিটের টাকা উসুল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কারণ একমাত্র অষ্টম উইকেটে হারানো দলটি আরও 75 রানের প্রয়োজন। তবে দর্শকের সমর্থন হারালেও দমে যাননি একজন। হারানোর আগে হারবে না এই মনোভাব নিয়ে সেই দিন ইংরেজদের বলের মুখোমুখি হয়েছিলেন সেই বীর। শফিউলকে সাথে নিয়ে শুরু করেছেন ইংরেজ বধ কাব্য। তিনি আর কেউ নন মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য সাইলেন্ট কিলার। 2015 বিশ্বকাপ বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচের মতো বিপরীতে রিয়াদ 4 নেমে তৈরি করলেন এমন এক রেকর্ড। শত রেকর্ড ভাঙা গড়ার খেলা এই রেকর্ড থাকবে চির অক্ষত, চির অমলিন। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতক। রিয়াদের রূপকথা এখানে শেষ নয়। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দিলেন আস্থার প্রতিদান, করলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর তার উড়ন্ত চমু উদযাপনের ছবি ছাপানো হয় পত্রিকায়। মাহমুদুল্লাহ হয়ে ওঠেন জনতার নায়ক। এরপর 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফি মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। 266 রানের লক্ষ্য তাড়া করতেই 33 রানে পড়েন 4টে উইকেট। এমন এক নাজুক পরিস্থিতিতে সাকিবের সাথে সেরা জুটি বাঁধলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টিভির সামনে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা তখন হঠাৎ আবিষ্কার করলেন নিশ্চিত পরাজয় ভেবে যে ম্যাচ তারা মন ফিরিয়ে নিয়েছিলেন সেই ম্যাচের জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ভুল করেননি সাদা বলের নিজের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিতে। সাকিব রিয়াদের জোড়া শতকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে বাংলাদেশ।